প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে বিকেল ৪টার দিকে শাহবাগে এই কথা জানান মন্ত্রণালয়টির যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক। নির্বাচনের সময় নির্ধারণ কমিশনের হাতে নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগাদ ২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। পবিত্র রমজান উপলক্ষে ৩টি পার্বত্য জেলা সহ দেশের ৬৪টি জেলার ৮৪৮টি কেন্দ্রে খোলা বাজারের মাধ্যমে চাল বিক্রি করা হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারি থেকেই এই কার্যক্রম শুরু হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি থেকে অক্টোবর ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। তবে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানালেও আজ মঙ্গলবার পর্যন্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।